মানুষের কিভাবে উপকার সাধন করা যায় সেই শিক্ষাটা এই প্রয়াত রাজগুরু বিজয়ানন্দ মহাদেব মহোদয়ের কাছ থেকে শিখেছে। মানুষকে কিভাবে সম্মান করতে হয়। আজকে বিশেষ করে এই পরিবার, আমরা সব সময় একটা কথা শুনি, রক্ত কথা বলে। এই গ্রাম, যে গ্রাম সমাজ সব ধর্মের কল্যাণে অবদান রেখে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত মৎস্যদ্বীর জীবনী এখানে পাঠ করা হয়েছে। তুলাপুরুষ গ্রাম হিসেবে যারা 5টি বিহার প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত রয়েছে, কিরকম মহা উপকারী। সে কারণে বলছি রক্ত কথা বলে। বর্তমান সময়ে আপনারা দেখবেন, যখন কেউ ডাক্তারের কাছে যায় তখন তাদেরকে আগে জিজ্ঞেস করা হয়, তোমার পরিবারে তোমার মাতা পিতা কাছে এই রোগ আছে কিনা। দেখেন, রক্ত যে জীবিত থাকে, রক্তের মাধ্যমে আমাদের বংশ পরম্পরা যে জীবিত থাকে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই রক্ত কথা বলে। মাতা পিতা কোনোদিন সন্তান সন্ততির কাছে মৃত্যুবরণ করে না। অনেকেই মনে করে, কিন্তু আসলে কোনোদিনও মৃত্যুবরণ করে না। এখন ধরেন একজন মানুষ আজকে সজল বাবু ভালো কাজ করেছে, ওই ভালো কাজের সাথে ওনার প্রয়াত পিতা বীরেন্দ্র মৎস্যদ্বী, মাতা কুকি রানী মৎস্যদ্বীর কথা এখানে বলছে। আবার যদি একটা খারাপ কাজ করে, তাহলে সেই মাতা পিতার কথা তার নামের সাথে জড়িয়ে সেটা উপস্থাপন করে। সে কারণে কোনোদিনও মাতা পিতারা সন্তান সন্ততির কাছে মৃত্যুবরণ করে না। আজকে আপনার পরিবার গঠন করতে গিয়ে ওনার যে সংগ্রামী জীবন, যদিও বর্তমান যেটা আমরা দেখছি এটা ওনার ফল, ওনার সেই সংগ্রামী জীবনের যে কৃতিত্ব এখানে উপস্থাপন করা হয়েছে। অত্র পরিবারকে উপস্থাপন করতে গিয়ে উনি জীবনের সাথে যে যুদ্ধটা করেছেন, সেটা আমরা সকলেই এখানে অনুধাবন করতে পারছি। আজকের এই অনিত্য সভা আমরা এই কামনাই করব, বাবু সজল মৎস্যদ্বী মহোদয় আমাদের এই পুণ্যরাশি যদি অপেক্ষমান হয়ে থাকে, আমাদের আপনাদের সকলেরই পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সুখী হোক। এবং সাথে সাথে মহাকারণে বুদ্ধ যে 12টি কর্মের কথা উপস্থাপন করেছেন, তার মধ্যে একটা কর্ম হচ্ছে আচারিত কর্ম। এই আচারিত কর্মটা কোনটা? আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করলেন, ভালো কাজ করলেন। ভালো কাজ এবং খারাপ কাজ দুটাই কিন্তু আচারিত কর্ম। এই আচারিত কর্মের ফল শক্তিশালী তখনই হয় যখন মৃত্যুর সময় মানুষ পাঞ্জা লড়ে।